গুড ইভিনিং। এই মুহূর্তে আমি আছি অগ্রদ্বীপ রেলওয়ে স্টেশনে, আর আজকে আমি যাব পাটুলিতে, কারণ পাটুলি স্পোর্টিং ক্লাবের মাঠে আজকে অনুষ্ঠিত হচ্ছে রামনবমী। এই শোভাযাত্রা শুরু হচ্ছে জামালপুর বাবা বুড়োরাজ মন্দির থেকে আর শেষ হবে পাটুলি স্পোর্টিং ক্লাবের মাঠে। তো চলুন আজকে আমরা ঘুরে দেখি পাটুলির রামনবমীর উৎসব। চৈত্র মাসের পবিত্র প্রভাতে সূর্যের প্রথম আলো যখন পৃথিবীকে ছুঁয়ে যায়, তখনই শুরু হয় এক বিশেষ দিনের মহিমা, রামনবমী। হিন্দু শাস্ত্র মতে এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ধর্ম ও ন্যায়ের প্রতীক ভগবান রাম, যিনি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হিসেবে ত্রেতা যুগে পৃথিবীতে অবতীর্ণ হন। অযোধ্যার মহারাজ দশরথ ও রানী কৌশল্যার ঘরে তার এই আবির্ভাব শুধুমাত্র একটি জন্মকথা নয়, বরং এক নতুন যুগের সূচনা, যেখানে সত্য, ন্যায় ও ধর্মের জয়গান প্রতিধ্বনিত হয়েছিল চারদিকে। এই কাহিনী শুধু হিন্দু শাস্ত্র গ্রন্থেই সীমাবদ্ধ নয়, বরং জৈন ও বৌদ্ধ ধর্মগ্রন্থেও তার জীবনের উল্লেখ পাওয়া যায়। ভগবান রাম, যে নাম ন্যায়পরায়ণতা, সততা এবং আদর্শ জীবনের প্রতীক হয়ে আজও আমাদের পথ দেখায়। রামনবমীর মূল তাৎপর্য লুকিয়ে আছে এক চিরন্তন বার্তায়, মন্দের বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠা। এই দিনে ভক্তরা স্মরণ করেন সেই সংগ্রামের কথা, যেখানে অন্যায়ের বিরুদ্ধে লড়ে সত্য প্রতিষ্ঠা করেছিলেন রাম। এই উৎসব হয়ে ওঠে মন্দের ওপর ভালোর জয়ের প্রতীক। সকালের প্রথম প্রহরে সূর্যদেবকে জল অর্পণ করে দিনের সূচনা হয়, প্রকৃতির সর্বোচ্চ শক্তির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে। এরপর মন্দিরে ও ঘরে ঘরে ধ্বনিত হয় বৈদিক মন্ত্র, পাঠ করা হয় রামায়ণের অমর কাহিনী, আর ভক্তিমূলক গানে ভরে ওঠে পরিবেশ। ভক্তরা ব্রত পালন করেন, পুজো অর্চনা করেন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে এই পবিত্র দিনকে আরও মহিমান্বিত করে তোলেন। রামনবমী আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে, মিথ্যার অন্ধকার ভেদ করে সত্যের আলো ছড়িয়ে দিতে। ভগবান রামের জীবন কেবল একটি পুরাণ কাহিনী নয়, এটি এক অনন্ত অনুপ্রেরণা, যা আমাদের প্রতিদিনের জীবনে সাহস, ন্যায় ও সততার পথ দেখায়। এই পবিত্র দিন আমাদের মনে করিয়ে দেয়, শুভ শক্তির জয় অবশ্যম্ভাবী, আর সেই জয় মানব জীবনের প্রকৃত লক্ষ্য। জয় শ্রীরাম।